বারুইপুরে সূর্যপুরে যেখানে ধর্ষণ হয়েছিল সেই জায়গায় পুনরায় এফএসএল টিম এলো। আমি সেই দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গায় নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল ঠিক সেই জায়গায় আজকের 3 অভিযুক্তকে নিয়ে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাদেরকে আনে এবং সেই দুর্ঘটনাস্থলে তাদেরকে গামছা বেঁধে রেল লাইন দিয়ে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়। কার্যত এখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল একদম আঁটোসাঁটো। এর আগেও আমরা দেখেছি ঠিক একই জায়গায় প্রভাস মণ্ডল এক অন্যতম অভিযুক্ত, তাকে পুলিশ এইভাবে আনে এবং সেখান থেকে প্রভাস মণ্ডল এক পুলিশ অফিসারের রিভলভার ছিনিয়ে নিয়ে তাকেই গুলি করতে যায়। ঠিক আর এক অন্য অফিসার সেই প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলেই গুলি করে, সাথে সাথে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। অর্থাৎ পুলিশ এনকাউন্টারে মারা যায় আর এক অভিযুক্ত। আর যে বাকি 3 অভিযুক্ত তাদেরকে নিয়ে ঘটনাস্থলে আবার মুখ বেঁধে তাদেরকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। আজকের এই এসএফএল টিম অর্থাৎ ফরেনসিক বিশেষজ্ঞরা এবং সিআইডি টিম এবং বারুইপুর থানার বিশেষ সিট যে গঠন করা হয়েছিল তার অফিসাররা আসে ঘটনাস্থলে এবং তারা ঘটনাস্থলে যে 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 সমস্ত এভিডেন্স ঘটনাস্থল থেকে উদ্ধার করে, মদের বোতল এবং নানা এভিডেন্স তারা সংগ্রহ করে এই টিম তারা সংরক্ষিতভাবে ল্যাবে নিয়ে যায়। আমরা সেই চিত্রই দেখাচ্ছি। এফএসএল টিম তারা বিভিন্ন রকমের নমুনা সংগ্রহ করছেন এবং সিআইডির টিমও তাদের সাথে বিশেষভাবে সহযোগিতা করছে। সেই ছবি দেখাচ্ছি। গ্লাভস পরে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট এনে তারা সংরক্ষিতভাবে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ল্যাবে টেস্ট করবে এবং ঘটনার সাথে ঠিক কীভাবে ঘটনাটা ঘটেছিল তার সাথে এটাকে মেলানোর চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। অর্থাৎ বিশেষ যে সিআইডি টিম এবং যে সিট গঠন করা হয়েছিল সেই তদন্তকারী অফিসাররা বোঝার চেষ্টা করছে এবং এক বর্ষিয়ান সাংবাদিক কি বলছেন আমরা শুনে নিই। সূর্যপুরে 11 বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনার পর সেই ঘটনার 1 সপ্তাহ হয়ে গেল। তারপরে ঘটনাস্থলে এখন এসেছেন নতুন তদন্তকারী অফিসার ডিএসপি ডিএভি শান্তনু মুখোপাধ্যায়, বারুইপুর এসডিপিও অভিষেক রঞ্জন সহ বারুইপুর থানার পুলিশের টিম রয়েছে, সিআইডির ফিঙ্গারপ্রিন্ট টিম এবং রাজ্যের ফরেন্সিক টিম। তারা সূর্যপুর স্টেশন থেকে ঘটনাস্থলে নেমেছে। রেল লাইন থেকে ঘটনাস্থলে নেমে গিয়ে তারা নমুনা সংগ্রহ করছে। সেটাই হচ্ছে দেখানো হচ্ছে, মানে ভিডিওগ্রাফি করা হচ্ছে সম্পূর্ণ ঘটনা চলছে। নমুনা সংগ্রহ করেছে, জলের বোতল, একাধিক জিনিস পেয়েছে। সেগুলো খতিয়ে দেখছে ফরেনসিক টিম এবং ফিঙ্গারপ্রিন্ট টিম।